আমাদের সবার প্রিয় সভাপতি উপস্থিত, সারা বাংলাদেশের মানুষ যার দিকে তাকিয়ে থেকে গত 17 বছর ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছেন এবং যারা জাতিকে যিনি ঐক্যবদ্ধ করেছেন, আমাদের মাননীয় বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান উপস্থিত আছেন। আমাদের প্রিয় ভাবি এখানে উপস্থিত আছেন। উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ এবং ঢাকা 18 আসনের বিভিন্ন পর্যায় থেকে আগত সহযোদ্ধা সাথীরা, আসসালামু আলাইকুম। ভাই প্লিজ প্লিজ এই জায়গাটা মোবারক, এই জায়গাটা প্লিজ মিঠু বক্তব্য দীর্ঘায়িত করার সুযোগ নেই। আমাদের নেতা অত্যন্ত অসুস্থ ছিলেন, তারপরেও সেই ময়মনসিংহ থেকে প্রোগ্রাম করে এখানে এসেছেন। আমরা অল্প সময়ের মধ্যে আমাদের নেতাকে ছেড়ে দিব। আমি শুধু বলতে চাই ঢাকা 18 আসন মানুষকে যে আজকে আমাদের নেতা এত রাতে আপনাদের কাছে এসেছেন, তার একটি মাত্র কারণ, সেটা হলো তিনি আপনাদেরকে ভালোবাসেন। এবং ঢাকা 18 আসনবাসী অত্যন্ত সৌভাগ্যবান যে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের ঢাকাতে প্রথম সমাবেশ ঢাকা 18 আসনবাসী পেয়েছে। আমি জানি ঢাকা 18 আসনের মানুষের দুঃখ দুর্দশার কথা আমার নেতা জনাব তারেক রহমান সাহেব জানেন। কাজেই আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আমি সমস্ত সময়টুকু আমার নেতার জন্য গচ্ছিত রেখে এবং আমার নেতাকে ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি আপনাদের পক্ষ থেকে। আমি মনে করি আমাদের সমস্ত সমস্যাগুলো তার নখদর্পণে আছে। তিনি ইনশাআল্লাহ আগামী 12 তারিখ নির্বাচনে যখন নির্বাচিত বিজয়ী হয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন, এই ঢাকা 18 আসন 300 আসনের থেকে ব্যতিক্রমধর্মী এখন একটি আসন হিসাবে এখানকার সমস্ত সমস্যা তিনি নিজের থেকে সমাধান করে দিবেন ইনশাআল্লাহ। আপনারা কি 12 তারিখে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবকে নির্বাচিত করবেন ইনশাআল্লাহ? আমরা বিশ্বাস করি 300 আসনে নির্বাচন হচ্ছে, আমাদের বিএনপি ইনশাআল্লাহ বিজয়ী হবে এবং সেই বিজয়ী বেশে আবারও এখানে এসে আমার নেতা বক্তব্য করবেন। আমি শুধু একটি কথাই বলবো, আজকে জনাব পার্টির চেয়ারম্যান, আপনি এই ঢাকা 18 আসন আপনার আসন, এখানকার সবসময় আপনি একটু নজর রাখবেন। আবারও আপনাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করে ঢাকা 18 আসনবাসীর পক্ষ থেকে আপনার কাছে কৃতজ্ঞতা স্বীকার করে আজকের মধ্যে বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, দেশটির বেগম খালেদা জিয়া অমর হোক, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। তারেক রহমান আল্লাহ রাব্বুল আলামিন তাকে দীর্ঘায়ু করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।